কোলেনকাইমা এবং প্যারেনকাইমা যখন আমরা পাশাপাশি দেখেছিলাম তখন এই দুইটার মধ্যে কিছু পার্থক্য দেখেছিলাম। তার মধ্যে একটা পার্থক্য দেখেছিলাম যে কোলেনকাইমা হচ্ছে পুরু কোষ প্রাচীর রয়েছে, আর প্যারেনকাইমাতে ছিল পাতলা কোষ প্রাচীর। তাহলে এখানে আমরা পুরু কোষ প্রাচীর দেখছি, এবং এই পুরু কোষ প্রাচীরের কারণটা কি সেটা আমরা 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি। দেখো এইখানে সেলুলোজ তো থাকেই, সাথে পেকটিনও থাকে। প্রথমে যখন তোমরা প্যারেনকাইমা দেখেছিলে এইখানে দেখো শুধু সেলুলোজ দেখেছিলে, প্যারেনকাইমাতে দেখো শুধু সেলুলোজ দেখেছিলে। কোলেনকাইমাতে দেখো তোমরা সেলুলোজ সাথে পেকটিন দুইটা দেখেছো, তাহলে অবশ্যই একটু পুরু হবে। আচ্ছা, এটা দেখো এদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম রয়েছে, যেটাকে আমরা একসাথে আবারও বলবো কি প্রোটোপ্লাজম। তাহলে দেখো এদের যেহেতু প্রোটোপ্লাজম আছে, তাহলে এদের কি আমরা কি জীবিত কোষ বলতে পারি? তাহলে 4 নম্বর পয়েন্টে দেখো এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ, এবং সাথে আমরা এই 3 নম্বর পয়েন্টে দেখো এখানে সজীব কোষ বলতে পারি। ঠিক আছে, আবার এদের ভেতরে একটা খুব মজার বিষয় হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে পারে, নট নেসেসারিলি সবসময় থাকবে, কিন্তু থাকতে পারে। ঠিক আছে, মাঝে মাঝে থাকবে, মাঝে মাঝে থাকবে না। ওকে, আচ্ছা, 3 নম্বর যে পয়েন্টটা দেখো সেখানে দেখো কোষগুলো একটু লম্বাটে টাইপের। দেখো এই কোষটা এই দিকে একটু লম্বা, এই কোষটা এই দিক বরাবর একটু লম্বা, এই কোষটা এই দিক বরাবর একটু লম্বা, তাহলে এটা হালকা একটু লম্বাটে টাইপের কোষ। তাহলে তোমরা দেখো 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই 3টা পয়েন্ট তোমরা সবাই বুঝে ফেলেছো। এখন প্রথম পয়েন্টে আসি। এখানে যে কোলেনকাইমা দেখছো, এই কোলেনকাইমা কিন্তু বিশেষ এক ধরনের প্যারেনকাইমা বলতে পারি। কারণ কি, দেখো প্যারেনকাইমার সাথে কোলেনকাইমার মোটামুটি সবকিছুই মিল রয়েছে, শুধু পার্থক্য কোথায়? এখানে দেখো পুরু কোষ প্রাচীর। আবার পার্থক্য কোথায়? এখানে পুরু কোষ প্রাচীর কারণ পেকটিন থাকে, এবং আন্তঃকোষীয় ফাঁকা স্থান মাঝে মাঝে নাও থাকতে পারে। এই হচ্ছে পার্থক্য থাকে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে তোমরা প্রশ্ন করছো পেকটিন জিনিসটা কি। সেলুলোজ যেমন এক ধরনের শর্করা, পেকটিনও এক ধরনের শর্করা। আচ্ছা, এক ধরনের পদার্থ, এতটুকু জাস্ট জেনে রাখো। আর আরেকটা প্রশ্ন তোমরা করছো যে কি প্রশ্ন ছিল সেটা, সজীব। আর রাবাব ভাইয়া বলেছে যে সজীব জিনিসটা কি? সজীব মানে কি? জীবিত। ঠিক আছে, এখন দেখো আমরা এ পর্যন্ত প্রথম 4টা পয়েন্টে কোলেনকাইমার সব কয়টা বৈশিষ্ট্য আমরা দেখে ফেলেছি। এখন আমরা কি করব? এটার কাজ দেখব। কি কাজ? দেখো প্যারেনকাইমাতে, আচ্ছা আবারও প্রশ্ন করছো হামিদ ভাইয়া যে পেকটিন কি। পেকটিন এক ধরনের পদার্থ, শক্ত পদার্থ, শুধু এতটুকু জানো। আচ্ছা, দেখো 5 নম্বর যে পয়েন্ট সেখানে বলা হয়েছে যে খাদ্য প্রস্তুত করা। প্রথম যে আমরা টিস্যু দেখেছিলাম যেটাকে বলা হচ্ছিল প্যারেনকাইমা, এই প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকতে পারে। দেখেছো না কত নম্বর পয়েন্ট জন্য ক্লোরোফিল? এই দেখো 4 নম্বর পয়েন্টে রয়েছে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। তাহলে এরপরে তো কোলেনকাইমা, আমি বলেছি কোলেনকাইমা হচ্ছে বিশেষ এক ধরনের প্যারেনকাইমা। তাহলে এটা যদি বিশেষ এক ধরনের প্যারেনকাইমা হয়, আর প্যারেনকাইমার মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, তাহলে কোলেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। তাহলে 6 নম্বর পয়েন্টটা দেখো, এদের মধ্যে যখনই ক্লোরোপ্লাস্ট থাকবে তখনই এরা খাদ্য প্রস্তুত করবে, যেটা 5 নম্বর পয়েন্টের প্রথমে দেওয়া রয়েছে। তাহলে এদের একটা কাজ আমরা জেনে ফেলেছি যে এরা খাদ্য প্রস্তুত করতে পারে। 2 নম্বর কাছে দেখো এরা হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান বলতে কি? উদ্ভিদকে শক্ত করে রাখে। যেমন ধরো কিছু কিছু আহ উদ্ভিদ রয়েছে, যেমন ধরো ঘাস অথবা শাক, এগুলো এতটাই দুর্বল যে নিজেদের ভারেই কিন্তু এরা নুয়ে পড়তে পারে। আবার দেখো বট গাছের মতো অনেক শক্তিশালী উদ্ভিদ রয়েছে, তাই না? তো দৃঢ়তা বলতে ওই যে এমন ভাবে শক্ত করে রাখে উদ্ভিদকে যে সহজে নাড়ানো যায় না, এটাকে বোঝাচ্ছি আমরা দৃঢ়তা প্রদান করে থাকি। ঠিক আছে,
এইখান থেকে, এই স্লাইড থেকে তোমাদের কনফিউশন থাকতে পারে, এই কারণে আমি আর একবার রিপিট করছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। এটাই এই স্লাইডের লাস্ট রিপিট। শোনো, কোলেনকাইমা এটা কি? প্যারেনকাইমার মতনই এক ধরনের টিস্যু, এবং আমরা বলছি বিশেষ এক ধরনের টিস্যু। আচ্ছা, পার্থক্যটা কি প্যারেনকাইমার সাথে? এইখানে সেলুলোজের সাথে এক্সট্রা করে পেকটিন নামে একটা জিনিস থাকে, যেই পেকটিনটা একটু পুরু কোষপ্রাচীর তৈরি করে। আচ্ছা, আহ আর একটা জিনিস কি বলা হয়েছে 3 নম্বর, যেটা একটু লম্বাটে টাইপের দেখেছো, এবং এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকে বলে এরা সজীব হয়ে থাকে, মানে জীবিত। ওকে। 4 নম্বর দেখো, প্রোটোপ্লাজম পূর্ণ কোষ, যেটা অলরেডি বলে ফেলেছি, এবং আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, মাঝে মাঝে থাকতে পারে, এটাও দেখেছো, ঠিক আছে। কাজের মধ্যে দেখো 5 নম্বরে বলা হচ্ছে খাদ্য প্রস্তুত করা এবং দৃঢ়তা প্রদান করা। আচ্ছা, এখানে দেখো 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে কোষ প্রাচীর গুলা অসমভাবে পুরু। বিষয়টা হচ্ছে, ধরো এইটা যদি হয় কোষ, তো এই কোষের ধরো এই জায়গাটাই পাতলা, এই দিকে একটু পুরু, এই দিকে একটু পুরু, এরকম বোঝাচ্ছে অসম, মানে একদিকে পাতলা একদিকে পুরু, এটাকে বলা হয়েছে অসমভাবে পুরু। ঠিক আছে, ক্লিয়ার রয়েছে আশা করছি। এবং বলা হয়েছে কোনগুলা অধিক পুরু, এই কোনগুলা একটু বেশি পুরু, এখানে বেশি করে পেকটিন জমা হচ্ছে। ঠিক আছে, এই স্লাইডের মাধ্যমে আমরা কোলেনকাইমা জেনেছি।